হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ টুডে? ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে একটি অ্যাপস রয়েছে, যে অ্যাপটির নাম হচ্ছে নগদ ফেক স্ক্রিনশট। নগদ যে অ্যাপের যতগুলি স্ক্রিনশট আছে, সেই স্ক্রিনশট অ্যাপের মধ্যেও আজকে একটা অ্যাপ তৈরি করে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাপস তৈরি করতে হয়, ডেভেলপ করতে হয়, ডিজাইন করতে হয়। আপনার কিছু এত কোডিং জানা থাকতে হবে না। কোডিং যদি না জানাও থাকে তাহলে আপনি সেই অ্যাপটি তৈরি করতে পারবেন। আপনার যদি অভিজ্ঞতা বেশি নাও থাকে সেক্ষেত্রে আপনি করতে পারবেন। আমাদের এই ভিডিওটা দেখে দেখে আপনি একটা অ্যাপস তৈরি করতে পারবেন আমাদের অ্যাপের মধ্যে। আমাদের অ্যাপটা কিভাবে তৈরি হয়েছে, কিভাবে ডাটাবেস করা হয়েছে, কিভাবে কন্ট্রোল করা হয়েছে, পাবলিক এবং অ্যাডমিন যে প্রসেসগুলি, সেই প্রসেসগুলি কিভাবে করা হচ্ছে, সবগুলি আজকের তথ্য বা ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে সেই অ্যাপসটি তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক ভিউয়ার্স। প্রথমে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি স্কিপ করে দেখবেন না, টেনে টেনে দেখবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে আমি আশা করব আপনি আমাদের যে বুস্ট বা এসএমএস অ্যাপ রয়েছে, বা নগদ ফেক স্ক্রিনশট অ্যাপ রয়েছে, বিকাশ ফেক স্ক্রিনশট অ্যাপ রয়েছে, আমাদের যে অ্যাপ, সেই অ্যাপের মধ্যে চাইলে আপনি সেম প্রসেস অ্যাপ তৈরি করতে পারবেন। তো এখান থেকে ভিউয়ার্স আমরা যেটা করব, প্রথমত আপনার একটা পিসি থাকতে হবে। চাইলে পিসি বা কম্পিউটার দিয়ে করতে পারবেন, যেহেতু আমাদের পিসির স্ক্রিনটা একটু বড়, সেজন্য আমরা স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি, বড় স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি, যাতে করে আপনার সুবিধা হয়, সেজন্য। তো প্রথমে যেটা করব ভিউয়ার্স, আমরা একটা গুগল ক্রোম ব্রাউজার বেছে নেব, যে ব্রাউজারের মাধ্যমে আমরা ভিজিট করতে সুবিধা হয়, এবং সেই ব্রাউজারের মধ্যে আপনার ইমেলটা যেহেতু লগ ইন থাকে, সেক্ষেত্রে লগ ইন করে নেবেন আগে থেকেই, ইমেল লগ ইন করে নিয়ে নেবেন। এবং আমরা সেই গুগলে, মোবাইল বা কম্পিউটার দিয়েও পারবো, গুগলে আমরা সার্চ করব ইনফিনিটি ফ্রি ওয়েব বিল্ড। ইনফিনিটি ফ্রি ওয়েব বিল্ড, এটা হচ্ছে একটা হোস্টিং ওয়েবসাইট, যেখান থেকে আমরা ফ্রিতে পাবো। আমাদের সেটি হচ্ছে পেইড ভার্সন, বাট ফ্রি যে সিস্টেমটা সেটি দেখাবো। আপনি চাইলে শুধু কিনলেই হবে, তাহলে পেড হয়ে যাবে, আর কিছু না। ঠিক আছে, কিভাবে কিনতে হয় অনেক ধরনের ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন, ওয়েবসাইট হোস্টিং কিভাবে কিনতে হয়। তো আমি ফ্রিতে আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রি এবং পেইড একই সিস্টেম, কাজগুলি একই সিস্টেম। ঠিক আছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ফ্রিতে। এখান থেকে দেখুন, ওয়েব বা হোস্টিং মানে হচ্ছে একটা মেমোরি কার্ড, মানে আমাদের অ্যাপের যত তথ্যগুলি, ইমেজ, ফটো, তারপর যতগুলি অ্যাকাউন্ট করেছেন, যতগুলি এসএমএস করেছেন, সবগুলির তথ্য একটা মেমোরি কার্ডে থাকবে, সেটা হচ্ছে হোস্টিং। আর ওয়েবসাইট হচ্ছে একটা ডোমেইন, যেটা হচ্ছে আমরা প্রবেশ করতে পারবো অনলাইনের মাধ্যমে। আর এই প্রবেশ করার পরবর্তী আমাদের যতগুলি ডাটা ফাইল আছে সেটা হোস্টিংয়ে অ্যাড করা থাকবে। এই হলো ওয়েবসাইট ফ্রি হোস্টিং, যেটাতে আমি ফ্রির মাধ্যমে দেখাচ্ছি। ওয়েবসাইটের নাম হচ্ছে infinity-free.com। infinity-free.com এই ওয়েবসাইটের নাম। ওয়েবসাইটটি আপনি গুগল থেকে বেছে নেবেন বা সার্চ করে নেবেন। প্রথমে আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নিয়ে নেব। তো রেজিস্টার অপশনে যাব, যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট করে নিয়ে নেব। রেজিস্টার অপশনে গিয়ে এখানে মেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আর কিছুই নেই। আমরা আমাদের যে মেইলটি আছে সেই মেইলটি এখানে টাইপ করে দিয়ে দিব, যে ইমেলের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটি করতে চাচ্ছি, ডাটাবেস করতে চাচ্ছি। ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কিভাবে নগদ ফেক স্ক্রিনশট একটি অ্যাপ তৈরি করতে হয় অনলাইনের মাধ্যমে। তো এটা কিন্তু 1-2 মিনিটের কাজ না, 5 মিনিট 10 মিনিটের কাজ না। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পূর্বের মাধ্যমে দেখাবো, যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। যদি একটু লং হয়ে থাকে তাহলে আপনি অ্যাপস তৈরি করে শিখে যাবেন। এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্ট করার জন্য সবকিছু তথ্য ফিল আপ করে যা যা চাচ্ছে ক্লিক দিচ্ছি। আমাদের এখান থেকে দি ইমেল হ্যাজ অলরেডি বিন টেকেন। তো আমাদের অলরেডি এই ইমেল দিয়ে এখান থেকে একটা অ্যাকাউন্ট করা আছে। তো যেহেতু করা আছে তাহলে আমরা লগ ইন করে নিয়ে নিব, তাহলে তো আর করা লাগতেছে না। আর যদি করা না থাকে তাহলে আপনার ইমেলে একটা কনফার্ম পাসওয়ার্ড যাবে, সেখান থেকে অ্যাকসেপ্ট করলেই হয়ে যাবে। আমরা এখান থেকে যেটা করব ভিউয়ার্স, আমাদের যেহেতু এখানে লগ ইন করা রয়েছে, এই অ্যাকাউন্ট করা আছে, সেজন্য আমরা সব কিছু তথ্য এখানে ফিল আপ করে লগ ইন অপশনে ক্লিক দিলে আমাদের দেখুন এখানে দেখাচ্ছে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। তাহলে আমরা এগ্রিতে ক্লিক দিলাম, বাট আমাদের ফার্স্ট এই অ্যাকাউন্টে লগ ইন হয়েছে। এখান থেকে আমরা যে দুইটা বিষয় নেব, সেটা হচ্ছে হোস্টিং আর ডোমেইন, ফ্রিতে নেব। এটার কাজের জন্য আমরা কিন্তু এখানে আসছি, এটাই কিন্তু অ্যাপস না, কিন্তু এখানে আমরা আসছি দুইটা জিনিসের জন্য, হোস্টিং এবং ডোমেইন ফ্রিতে নেওয়ার জন্য। এখান থেকে দেখুন নো অ্যাকাউন্ট ইট, মানে আমার কোনো ধরনের কোনো অ্যাকাউন্ট করা নাই, সেজন্য আমরা এখান থেকে 3টা অ্যাকাউন্ট করতে পারবো। অ্যাক্টিভ অ্যাকাউন্ট 3টা অ্যাকাউন্ট করতে পারবো, জাস্ট 3টা। ঠিক আছে,
তো ওই এখান থেকে ক্রিয়েট অপশনটিতে ক্লিক দিব। জাস্ট এখান থেকে ক্রিয়েট অপশনটিতে ক্লিক দেওয়ার পর আমাদের একটা অ্যাড চলে আসলো, বাট আমরা সেই অ্যাডটা এখানে ডিলিট করে দিয়ে দিলাম। এখানে দেখাচ্ছে যে ফ্রি, ওই যে যেটা বললাম যে কিনে নিতে হয় এবং ফ্রি নিতে হয়। ফ্রিটা হচ্ছে 0 দেখাচ্ছে, আর কিনারটা হচ্ছে এখানে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে যে কত ডলার কত ফ্রি ইয়ে। ঠিক আছে, এই হলো অপশন। ওইটাতে পেমেন্ট করে দিতে হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পে অনার কার্ড থেকে, তাহলে পেইড আসলো আর কি। এইরকম অপশন পরবর্তী এরকম অপশন আসবে, পেড করার পরে পরবর্তী এরকম অপশন আসবে। আমরা একটা সাব ডোমেইন নিব, যে ডোমেইনটার নাম দিয়ে দিলাম, সিম্পল আপনি যে কোনো দিতে পারেন, নগদ 55, যেহেতু আমরা অ্যাপ নিতে যাচ্ছি অ্যাপের। আর এখান থেকে যে কোনো একটা বিষয় সিলেক্ট করে নিয়ে নেবেন। আমি দিলাম 000.pe, আপনি যে কোনো একটা সিলেক্ট করলে খাস সেম একই। ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিলাম, পরবর্তী অপশনে নিয়ে আসলো। পরবর্তী যেহেতু অপশনে নিয়ে আসলো, আমরা এখন যেটা করব, নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল করার পর আমাদের একটা এই যে ক্রিয়েট নাও অপশনটিতে ক্লিক দিয়ে দিলাম। ক্রিয়েট নাও অপশনটিতে ক্লিক দেওয়ার পর এখান থেকে আছে যে ইমেল ইজ কারেক্টেড ফাইলেট। তো আমরা এখান থেকে ইমেলটা সিলেক্ট করে নিয়ে নেব। এই যে সিলেক্ট অপশনে আসবো, সিলেক্ট অপশনে ইমেল কনসেপ্ট যে অপশনটি, সিলেক্ট অপশনে আসবো আমরা, যে নিচের দিকে আসার পর আই অ্যাপ্রুভ ইট, মানে আমি অলরেডি অ্যাপ্রুভ করা যেতে থাকে এরকম। তো আই অ্যাপ্রুভ ইট দিয়ে আমি যে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে আবার রিটার্ন ক্লিক দিলাম। সেক্ষেত্রে আমাদের পরবর্তী আরেকটা স্টেপে নিয়ে আসলো। এখন আমরা যেটা করব, ফিনিশ বা কন্ট্রোল প্যানেল যে কোনো একটা অপশনে গেলেই হবে। আমরা ফিনিশ দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের একটা এই যে হোস্টিং নেওয়া হয়েছে, ডোমেন বা হোস্টিং নেওয়া হয়েছে, যেটার জন্য আমরা আসছি ডোমেন বা হোস্টিং। এই যে এই লেখাটা হচ্ছে ডোমেন হোস্টিং। এই যে নগদ 55.000.pe, এটা হচ্ছে একটা হোস্টিং। এই যে এই লেখাটা সাবমিট দিলাম, এটা হচ্ছে একটা হোস্টিং। এটার মাধ্যমে, এই লিঙ্কের মাধ্যমে আমরা কিন্তু একটা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো বা অ্যাপে পরিণত হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখান থেকে যেটা করব ভিউয়ার্স, এই হলো বিষয়। তো আমরা পরবর্তী আবার এই অপশনটিতে গেলাম। এখানে আমরা যেটা করব, এটা হচ্ছে কিন্তু বারবার বলছি, এটা কিন্তু ওয়েব হোস্টিং, যেটা ফ্রিতে আমরা নিছি। আর এখন যেটা করব, আমরা কন্ট্রোল প্যানেলে গিয়ে এটা সাবমিট বা অ্যাকসেপ্ট করে নিয়ে নিব। তো কন্ট্রোল প্যানেলে গেলাম, বাট কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর পরবর্তী একটা স্টেপে নিয়ে গেছে আমাদেরকে। আমরা নিচের দিকে স্ক্রল করব। আমরা যখন নিচের দিকে স্ক্রল করব, এখান থেকে চাইলে আপনি পরে নিতে পারেন, স্ক্রল করব, অ্যাপ্রুভে দিব, আই অ্যাপ্রুভ। এই অ্যাপ্রুভে ক্লিক দিব, তাহলে আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হওয়ার পর পরবর্তী কিছু মেনু বা তথ্য আসবে আমাদের কাছে। এই যে দেখুন, ইনফিনিটি ফ্রি মেনু চলে আসছে। এইখান থেকে আমরা যেটা করব, যেহেতু আমরা অ্যাপস ইনস্টল করতে চাচ্ছি বা অ্যাপস তৈরি করতে চাচ্ছি, নিচের দিকে দেখুন একটা সফটওয়্যার অপশন পাবে, ক্যাটাগরি পাবেন, এখানে লেখা থাকবে যে সফট কোল্ড অ্যাপস ইনস্টলার। সফট কোল্ড অ্যাপস ইনস্টলার এই অপশনটিতে আমাদের প্রবেশ করতে পারবেন। এখানে কিন্তু অনেক ধরনের মেনু আছে, বাট অ্যাপস সফটওয়্যার যে কলাম রয়েছে সেটাতে এসে এখানে অ্যাপস কোল্ড ইনস্টলার যেটা আছে এটাতে আমরা যাব। এটাতে যাওয়ার পর আমরা একটা ওয়ার্ড পেজের মাধ্যমে এটাকে ইনস্টল করে নিয়ে নেব। তো পরবর্তী অপশন আসলাম, পরবর্তী একটা টেবিল নিয়ে আসলো। এখান থেকে ওয়ার্ড পেজ যে অপশনটি সেটাতে আসবো। আসার পর এখান থেকে ইনস্টল নাও এই অপশনটিতে ক্লিক দিব। ইনস্টল নাও এই অপশনটিতে ক্লিক দেওয়ার পর আমাদেরকে পরবর্তী আরেকটা স্টেপে নিয়ে যাবে। এই হলো একটা ইনফরমেশন দিয়ে আমাদেরকে এই যে ক্রিয়েট করতে হবে, ওয়ার্ড পেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখান থেকে কিন্তু আমাদের অ্যাপসটা যখন তৈরি করার পর অ্যাপসটা ইনস্টল যখন আপনার কাছে পাঠাবো, যেমন আপনি আমাদের অ্যাপটি পেলেন, আপনার কাছে আছে, আপনি ইনস্টল করলেন, তাহলে তো আপনি একটা পাবলিকটা ইনস্টল করলেন। কিন্তু আমি যে অ্যাপসের মালিক বা অ্যাডমিন, সেটার জন্য অ্যাডমিনের পাসওয়ার্ড দিতে হবে, যেটা দিয়ে আমি লগ ইন করে আমার অ্যাপসের মধ্যে যতগুলি তথ্য আছে চাইলে ডিলিট করতে পারবো, চাইলে এডিট করতে পারবো, চাইলে রাখতে পারবো, না চাইলে না রাখতে পারবো। আর আপনি পাবলিক হয়ে যদি আমার অ্যাপের সব কিছু ডিলিট করে ফেলেন, রিমুভ করে ফেলেন, তাহলে তো অ্যাডমিন আপনিই হয়ে গেলেন। সেজন্য এখান থেকে একটা অ্যাডমিন ক্রিয়েট করে নিতে হবে। এটা হলো ওয়ার্ড পেজে আসলাম, এই জন্য আসলাম ওয়ার্ড পেজে অ্যাডমিনের জন্য, যাতে অ্যাপটা আমি সব কন্ট্রোল করতে পারি, আমার হাতে ইশারায় চলে। এই জন্য আমরা ওয়ার্ড পেজে আসছি। এখান থেকে অ্যাডমিন ইউজার নেম দিয়ে দিতে পারেন, আপনার নাম দিয়ে দিতে পারেন বা ইত্যাদি ইত্যাদি। তো আমি এখান থেকে দিয়ে দিলাম, অ্যাডমিন দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব, আপনার ইচ্ছে মতো দিবেন। আপনার স্ট্রং যত হবে পাসওয়ার্ডটা তত এখানে দেখাবে। আর পাসওয়ার্ডটা এরকম দিবেন যাতে করে মনে থাকে, কারণ আপনি অ্যাডমিন হিসেবে তো আপনাকে বারবার এটাতে লগ ইন করতে হবে। কীভাবে লগ ইন করবেন স্টেপ বাই স্টেপ আমি তো সব আপনাকে দেখাবো, কিন্তু এক ভিডিওতে সব কিছু বোঝানো সম্ভব না। দয়া করে এই ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি নগদ পিক স্ক্রিনশটের একটা অ্যাপ তৈরি করতে পারবেন।
ঠিক আছে, অ্যাপসের যতগুলি সোর্স ফাইল সব কিছু আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, সব এখানে দেওয়ার পর আমরা নিচের দিকে স্ক্রল করব, ম্যানেজ থিমস স্টেজ যে অপশনটি আছে আমরা তো এটা এটা ওইটার মধ্যে একটা ক্লিক দিব। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক দিলে আমাদের যত থিমস আছে, থিমস মানে ডিজাইন যেটাকে বলা হয় থিমস, ওইগুলি চলে আসবে। তো ওইখান থেকে আবার এটা কেটে দিব, এটাতে ক্লিক দিলে নতুন একটা টপ আপ হবে বা নতুন একটা ফাইল নেবে, তখন আমরা এটা কেটে দিব। কেটে দিলে আমাদের দেখে নিচের দিকে কয়েকটা থিমস আসবে। তো প্রথমে আমরা যে ফার্স্ট টাইম যে থিমসটা রয়েছে সেটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এর নিচের দিকে আমরা অপশন পাবো সিলেক্ট থিমস। সিলেক্ট থিমসে ক্লিক দিব, তারপর ইয়েস দিব। ইয়েস দেওয়ার পর আমাদের কিন্তু এই যে থিমসটা রয়েছে সেই থিমসটা ইনস্টল হয়ে যাবে। আমরা পরবর্তী এই থিমসটা ডিলিট করে ফেলে নতুন থিমস তৈরি করব। সেজন্য প্রথমে একটা ডেমো থিমস নিতে চাচ্ছি, কারণ এটা না নিলে পরবর্তী ধাপে যাবে না, পরবর্তী যে স্টেপ রয়েছে সেই স্টেপে যাবে না। সেজন্য আমরা এটা সিলেক্ট করে নিয়ে নেব। তো এটা সিলেক্ট করে নিয়ে নিলাম। আর আমাদের ভিডিওটা কিন্তু স্টেপ বাই স্টেপ স্কিপ করবেন না, দেখে নেবেন। স্কিপ করে আসলে আর শেষের দিকে অনেক কিছু বুঝতে পারবেন না। আর আমাদের অ্যাপ তৈরি করতে গেলে যতগুলো ফাইল বা স্টাইল, মেনু, ডিজাইন, অ্যাডমিন প্যানেল, তারপর পাবলিক প্যানেল সব কিছুই আপনাদেরকে দেখাবো। আপনি কন্ট্রোলও করতে পারবেন আমাদের এই অ্যাপের মাধ্যমে, বা আমাদের এই ভিডিও দেখে দেখে আপনি চাইলে কয়েক ধরনের অ্যাপস তৈরি করতে পারবেন, কিন্তু ডিজাইনগুলি একই, মানে স্টেপ বাই স্টেপ একই, বাট আপনি কয়েক ধরনের ডিজাইনের অ্যাপ তৈরি করে নিয়ে নিতে পারবেন। তো আমি দেখাচ্ছি, এখানে যখন আমরা ইনস্টল দিচ্ছি এটা কিন্তু ইনস্টল হচ্ছে। দেখেন এখানে বলছে যে কিছুক্ষণ সময় লাগতে পারে, 2-4 মিনিট সময় লাগতে পারে, কিন্তু এতটা লাগে না, 20-30 সেকেন্ডের মতো সময় লাগে। তারপর এটা ইনস্টল হয়ে যায়। সাথেই থাকবেন, ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখুন, তাহলে আপনি এখানে বুঝতে পারবেন। আমাদের কিন্তু একটা অ্যাপ তৈরি হয়ে গেছে, বা এটা হচ্ছে যে অ্যাডমিন প্যানেলের যে কাজগুলি, মানে আমি যে অ্যাডমিন সেটার একটা ডাটাবেস তৈরি করে নিয়ে নিলাম। এখানে দুইটা লিঙ্ক দিয়েছে আমাদেরকে, দেখুন এই যে দেখুন উপরে বা নিচে, একটা হচ্ছে পাবলিক পাবলিক আর একটা হচ্ছে নিচেরটা হচ্ছে অ্যাডমিন। অ্যাডমিনের মধ্যে গিয়ে আমরা পাসওয়ার্ড এবং আমাদের ইউজার নেম দিয়ে লগ ইন করলে অ্যাডমিনরা সব কন্ট্রোল করতে পারবো। আর উপরে যেটা এটা হচ্ছে পাবলিক, এটা যখন আমি আমার কোনো পাবলিকের কাছে পাঠাবো তাহলে সেটা শুধু পাবলিকই যতটুকু পরিমাণ কাজ করার ততটুকুই করতে পারবে, এর বাইরে কিছুই করতে পারবে না। যেমন ফেক স্ক্রিনশট তৈরি করতে পারবে,